আজকে আমরা একটি সত্য ঘটনা ডিসকাস করতে চলেছি হরিয়ানার নয়ডা সেক্টর 45-এর, যা কিছু মাস আগে নভেম্বরের ঘটনা। ঘটনাটি হলো মনীষা নামক একটি মেয়ের, যাকে তার বাড়ির লোক সবসময় অত্যাচার করত, বিশেষত তার দাদা এবং তার বৌদি। দাদা বৌদির সঙ্গে বৌদির বয়ফ্রেন্ড মিলে 1 নভেম্বরে প্রথমে মনীষাকে মারধর করে, কারণ তার ভাগের সম্পত্তি সে তার দাদাকে লিখে দিতে রাজি হচ্ছিল না। তাই মনীষার দাদা সব মানসিকতা ভুলে গিয়ে মনীষাকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। তারপর তার দেহের সব হাড় ভেঙে একটি ট্রলির মধ্যে ভরে গাড়িতে করে জঙ্গলে নিয়ে যায় এবং ট্রলির সঙ্গে তাকে পুড়িয়ে ফেলে, অর্থাৎ মনীষার ডেড বডিটিকে। সকাল পর্যন্ত তার বডি অনেকটাই পুড়ে যায়, কিন্তু যখন আশপাশের লোকেরা দেখতে পায় যে কিছু পুড়ছে, তখন তারা দেখে যে একটি ডেড বডি পুড়ছে। তারপর তারা পুলিশকে ইনফর্ম করে এবং পুলিশ এসে সেটি দেখে আগুন নিভিয়ে বডি নিয়ে যায়। তারপর পুলিশ এই কেসের উপর ইনভেস্টিগেশন শুরু করে এবং তারা সব জানতে পেরে অবাক হয়ে যায়। কী কারণে অবাক হয় জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। মনীষা একটি খুবই বুদ্ধিমতী মেয়ে ছিল। মেয়েটি মাত্র 22 বছর বয়সে জব করে নিজের পড়াশোনা এবং পার্সোনাল খরচা বের করে নিত। এর পিছনের মূল কারণ হলো মনীষা যখন 6th ক্লাসে পড়াশোনা করত তখন তার বাবার মৃত্যু ঘটে। এর কারণে মেয়েটির জীবনে নানান রকম অসুবিধার সৃষ্টি হয়। মনীষার বাবার ভালোই সম্পত্তি ছিল, সেই সম্পত্তির দাম প্রায় 3 থেকে 4 কোটি টাকা ছিল। তাই মনীষার বাবার মৃত্যুর পর সব সম্পত্তি 2 ভাগে ভাগ হয়ে যায়, যা মনীষা এবং তার দাদা মনীষের মধ্যে ভাগ হয়। তাই মনীষার মা সবসময় মনীষাকে তার সম্পত্তি তার দাদার নামে লিখে দিতে বলতেন, কিন্তু মনীষা এ শর্তে কখনো রাজি হয়নি। তাই তাকে বাড়ির লোকের হাতে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, আর এইভাবেই অনেক দিন ধরে চলতে থাকে। ও মাঝে মাঝে তাকে রাতের খাওয়ারও দেওয়া হতো না, আর তাকে ঘরে দরজা বন্ধ করেও রাখা হতো। এসবের কিছু মাস পর মনীষার দাদা বিয়ে করে নেয়, আর তার বৌদির নাম ছিল শিখা। কিন্তু শিখা ছিল খুবই একজন দজ্জাল মহিলা। মনীষার বাড়ির লোকেদের থেকে সে আরো বেশি অত্যাচার করে মনীষার উপর। শিখা মনীষার নামে অনেক উল্টোপাল্টা কথা ছড়ায়, আরও বাড়ি যাতে বেশি অশান্তির সৃষ্টি হয় সেই জন্য যা পারতো তাই করতো মনীষার সাথে। শিখা সবসময় চেয়েছিল পুরো সম্পত্তি তার বরের ভাগে চলে আসে, কিন্তু শিখা হয়তো ভুলে গেছিল যে সেও একটি মেয়ে আর কেউ এর বোন। আর শিখার বিয়ের পরও একটি বয়ফ্রেন্ড ছিল, যার নাম ছিল পবন। এই ছেলেটি মনীষাদের বাড়ি আসতো শিখার সঙ্গে দেখা করার জন্য যখন মনীষ বাড়ি থাকতো না। এই সব ব্যাপারে মনীষা তার দাদাকে জানায়, কিন্তু তার দাদা এমন বিহেভিয়ার দেখায় যে তার কোনো যাই আসে না এ ব্যাপারে। এসবের কিছুদিন পর মনীষা রোজের মতো রাত 8টায় অফিস থেকে বাড়ি ফিরে এসে খাওয়ার টাওয়ার খেয়ে নেয়। আর আমি আগেই বলেছি মনীষার বাড়ির লোকেরা প্রায় তার উপর অত্যাচার করে এসেছে শুধুমাত্র একটা সিগনেচারের জন্য, আর এই দিনে অত্যাচারের পরিমাণ অনেকটাই বেশি হয়ে গেছিল। 1 নভেম্বরের রাতে তার বাড়িতে 3 জন লোক ছিল, মনীষার দাদা বৌদি এবং বৌদির বয়ফ্রেন্ড। এরা 3 জন মিলে মনীষাকে সিগনেচার করার জন্য বলে, কিন্তু মনীষা আগের মতোই না বলে যায়। তারপর তাকে মারধর পর্যন্ত করে, কিন্তু তাও সিগনেচার করে না মনীষা। অবশেষে 3 জন মিলে মনীষাকে হত্যা করে দেয়। এরপর তাকে একটি ট্রলিতে ভরে গাড়িতে করে বনের মধ্যে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। এসবের পরেও মনীষাকে খোঁজার জন্য না কোনো এফআইআর বা অন্য কিছু হয়। যখন তাদের আত্মীয়রা মনীষার ব্যাপারে জানতে চাইতেন তখন তার দাদা বৌদি বলতেন তারা জানে না, নয়তো বলতেন হয়তো কেউ সঙ্গে পালিয়ে গেছে। এসবের পর মনীষার অফিসের লোকেরাও তাকে খুঁজতে থাকে, কিন্তু শেষ অবধি তারাও হতাশ হয়। অবশেষে মনীষার কাকুর ছেলে অর্থাৎ মনীষার ভাই থানায় গিয়ে একটি মিসিং ডায়েরি কমপ্লেন করে। তখন পুলিশ সাথে সাথে জানায় তারা একটি ডেড বডি পেয়েছিল 1 নভেম্বরে। সেই ডেড বডিটি অর্ধেক পোড়া ছিল। তারপর পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে এবং মনীষার ব্যাপারে অনেক তথ্য জেনে নেয় তার কাকাতো ভাইয়ের কাছ থেকে। এরপর পুলিশের সন্দেহ হয় তার দাদা এবং বৌদির উপর। তখন পুলিশ তাদের ইনভেস্টিগেশন শুরু করে এবং সবকিছু জানতে পারে অনেক কৌশলের ব্যবহার করে। রাতের বেলায় যখন তারা গাড়িতে করে ডেড বডিটি নিয়ে যাচ্ছিল যেসব রাস্তা দিয়ে, সেইখানের সিসিটিভি ফুটেজ সব চেক করে পুলিশ এবং তারা দেখে কিভাবে গাড়িটি থেকে ডেড বডি অর্থাৎ ট্রলি বের করা হয়েছে। আর যখন পুলিশ গাড়ি নাম্বার চেক করে তখন তারা জানতে পারে গাড়িটি মনীষেরই ছিল। এসব দেখে পুলিশ চমকে ওঠে এবং মনীষার দাদা বৌদিকে গ্রেফতার করে, কিন্তু যে তৃতীয় ব্যক্তি ছিল পবন অর্থাৎ মনীষার বৌদির বয়ফ্রেন্ড, তাকে এখনো অবধি পুলিশ গ্রেফতার করেনি। এর কারণ হয়তো এখনো কেউই জানে না, কিন্তু আমার মতে পবনকেও গ্রেফতার করা উচিত যদি সেও এর সঙ্গে জড়িত থাকে। এই পুরো বিষয়ে আমার কিছু মতামত শুনে যান। আমার মতে মনীষার উচিত ছিল এই সব ব্যাপারে পুলিশকে জানানো, কিন্তু সে জানায়নি।
এর পেছনে হয়তো মূল কারণ ছিল মনীষা তার দাদাকে কোনো ঝামেলার মধ্যে ফেলতে চায়নি, কিন্তু মনীষ এইটা কখনোই বোঝেনি। আজকে আমাদের মানবিকতা কোথায় এসে দাঁড়িয়েছে যে টাকার জন্য নিজের বোনকে মেরে ফেলে দিচ্ছে নিজের দাদা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এইখানেই শেষ করা যাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, তত সময়ের জন্য বাই বাই।